আমাদের সহযোদ্ধাদের নিয়ে আমরা সবার সবাই একটা প্রোগ্রাম ছিল, ওখান থেকে আমরা এসে শিববাড়িতে আমরা একটু বসলাম, খাওয়া দাওয়া করলাম, একটু আলোচনা করলাম, সাংগঠনিক আলোচনা বা যে কোনো আলোচনা করলাম। করার পরে আমরা যখন ওখান থেকে আমাদের ছেলেগুলো বাইক নিয়ে বের হয়ে আসতেছিল, 4-5 জন ছেলে ছিল আমাদের, আর মেয়েগুলো সাইডে রয়েছে, দাঁড়ায় আসছি যে আমরাও বের হবো, ওরা বের হলে। এখন যখনই আমরা বের হইতে গেছি তখনই একদল সন্ত্রাসী এসে অতর্কিতভাবে হামলা করলে ওইখানে আমরা যখন মেয়েরা সেফ দিতে গেলাম বা তখন মেয়েদের গায়েও নির্লজ্জভাবে হাত তুললো তারা, এবং লাথি মারছে। 2টা মেয়ে অলরেডি গুরুতর আহত এবং আমাদের 8 জন মতো আহত হয়েছে, আর 2 জন গুরুতর আহত হয়েছে। তারা খুলনা মেডিকেলে ভর্তি আছে এবং তাদের চিকিৎসা চলমান। খালিদের কাছ থেকে একটা পার্স হারাই গিয়েছে, পার্সের ভিতরে 20,000 টাকা ছিল এবং বিভিন্ন দরকারি কাগজপত্র ছিল, এবং আমার হাত থেকে ব্রেসলেট নিয়ে গেছে, আর নাজমুলের গলা থেকে চেন নিয়ে গেছে একটা স্বর্ণ। প্রথমে বাপ্পির উপরে হামলা করলে তখন আমরা গেছি ঠেকাইতে। আমরা যখন ঠেকাইতে গেছি তখন আমাদের উপরে ওইভাবে এলোপাথারিভাবে লাথি মেয়েদের নির্লজ্জভাবে মারছে। গতদিনও আপনারা দেখেছেন যে মোল্লারহাটে একদল সন্ত্রাসী গ্রুপ আমাদের উপরে হামলা করছে স্টুডেন্টের উপরে। ঠিক সেই একইভাবে যেহেতু আজকে আবারও হামলা হলো, এখন আমরা চাচ্ছি যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে প্রশাসন এটা খতিয়ে দেখে অপরাধীদের বের করে এবং শাস্তির আওতায়। শিববাড়ি মোড়ে জিয়া হলের ভেতর থেকে আমরা বের হচ্ছিলাম, ওইখানে আমরা আড্ডা দিয়ে ওইখান থেকে আমরা বের হচ্ছিলাম। আমাদের একটা বাইকের গতিরোধ করে আমাদের বাইকের পেছনে থাকা নাজমুলকে বাইক থেকে টেনে নিয়ে নাজমুলকে বেধড়ক পেটানো শুরু করে কে বা কারা, এবং আমাকেও আক্রমণ করতে আসে, এবং নাজমুল সহ আমাকে রক্ষা করতে যে আমাদের নারী সহযোদ্ধারা এগিয়ে আসে এবং আমাদের নারী সহযোদ্ধাদের উপরেও নির্লজ্জভাবে আক্রমণ করা হয়। এবং আমাদের নারী সহযোদ্ধাদের শুধু হামলা করা হয়নি, আমাদের নারী সহযোদ্ধাদের গলায় হাত দিয়ে গলা থেকে চেন, মানিব্যাগ, ফোন এগুলো ছিনতাই করে নিয়ে যাওয়া হয়। আমাদের 2 জন মেয়ের গুরুতর আহত, একজন দিয়া আর একজন সাদিয়া, 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। আপনারা একটু আগে কি দেখেছেন, এই 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আমাদের মোট 8 জন আহত, রুমি, নাজমুল সহ আমাদের মোট 8 জন আহত। ছুরি মারছে আমাদের খালিদকে, ছুরি মারছে আমাদের খালিদ এখন খুলনা মেডিকেলে ভর্তি। আজকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা জেলা সমাজ কল্যাণ অধিদপ্তরে যাই একটা প্রোগ্রামে। সেখানে যাওয়ার পরবর্তীতে আমাদের কয়েকজনকে যারা সামনের সারির যোদ্ধা ছিল তাদেরকে বাদ দিয়ে প্রোগ্রামের কাজগুলো করা হয়। সেখানে যে আমি প্রোটেস্ট করি এবং বলি যে আমাদেরকে কেন নেওয়া হয় না। সেখানে কেন্দ্রীয় সহসমন্বয়ক পরিচয়ে আমাদের সাজিদুল ইসলাম বাপ্পি অনেক বড় একটা প্রভাব খাটিয়ে বলে যে তারা আন্দোলনের বড় স্টেক হোল্ডার, তারা এখানে থাকবে, আমাদেরকেই করবে না। পরবর্তীতে এটা কথা চলে এবং কথা কাটাকাটির এক পর্যায়ে আমরা সেখান থেকে জেলা সমাজ অধিদপ্তর থেকে আমরা আসি শিববাড়ির মোড়ে আসি। শিববাড়ির মোড়ে জিয়া হলের ভিতরে বসে কথা বলি। এইখানে একটা পর্যায়ে এসে তার যে গুন্ডা বাহিনী চালাপেলা, আপনারা নিউজ মিডিয়া থেকে দেখবেন যে প্রায় সময় সে একটা বড় গাড়ি বহন নিয়ে চলে, যে অনেক মেয়েরা থাকে, ছেলেরা থাকে, সবাই মিলে সেখানে আমি একা থাকি। এখানে থাকার পরবর্তীতে তারা আমাদের উপর খুব বাজেভাবে কথা বলতে থাকে। একটা ছেলে আমাকে বাপ মা তুলে গালাগালি করে এবং সেখানে আমাকে মারতে ধরতে আসে। পরবর্তীতে আমি সেখানে আমাকে হিট করে আমার হাতে ইট দিয়ে বাড়ি দিয়ে যাই, এবং এই মেয়েরা ছিল তারা আমার বিভিন্ন জায়গায় কামসি দিয়ে অনেকটা এই অবস্থা। সেখানে আশপাশের যারা লোক ছিল, আমার একটা ফ্রেন্ড, একটা স্টুডেন্ট ছিল কয়েকজন, ওরা দূরের থেকে দেখে নর্দার্ন ইউনিভার্সিটি ছিল কেউ, ওরা আসার পরবর্তীতে ওইখানে ওদের সাথে একটা হাতাহাতি হয়। সেইখান থেকে আমাদের যখন মারে আমরা সেখান থেকে বেরিয়ে চলে যাই। পরবর্তীতে দেখি যে তারা একটা নিউজ করতেছে যে তারা নাকি অসুস্থ, সম্পূর্ণ কোনো মেয়ে তো দূরই থাকুক, কোনো কারোর উপরে সেভাবে আঘাত করা হয়নি। এরপরে ওইখানে আপনার একজন সিটিএসবির কর্মকর্তা ছিলেন, আর স্থানীয় যারা ছিলেন আপনারা যদি দেখেন শোনেন খুব সুন্দরভাবে জানতে পারবেন। এই যে সাজিদুল ইসলাম বাপ্পি আগে পরেও এরকম বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম বিভিন্নভাবে খারাপ করতেছে। এগুলার প্রতিরোধ না করলে আসলে অদূর ভবিষ্যতে আরও জিনিসটা খারাপ হবে বলে আমার মনে হয়।